আমরা তাহলে আজকে 13 নম্বর ক্লাসে আছি, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আচ্ছা, তো আমরা আজকে 13 নম্বর ক্লাসে শিখব আহ একটা একটু সময় নিয়ে শিখবো এই কাজটা। এটা আমাদের অনেক বেশি প্রয়োজন পড়বে। তো চলেন আমরা শুরু করি। প্রথমেই আমরা আজকে এখান থেকে যাব রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে একটা সার্কেল নিব। তো সার্কেলটা নেওয়ার পর তারপর এটাকে আমরা ফিল কালারও দিতে পারি অথবা স্ট্রোক কালার দিয়েও আমরা শুরু করতে পারি। আমি স্ট্রোক কালার দিয়ে শুরু করব। আমি অল্টার এবং শিফটটাকে ধরে এই পাশে টেনে নিব। তো যেহেতু এখানে ফিল কালার আছে এই জন্য এই অংশটা দেখা যাইতেছে না। আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে ফিল কালারটাকে এখান থেকে নান করে দিব। তো দেওয়ার পর আমি আবারও শিফটটাকে ধরে সামান্য পরিমাণে একটু টেনে নিলাম এখানে। এবার দুইটাকে একসাথে ধরে শেপ বিল্ডার টুলে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা দিয়ে এই অংশটা কেটে দিলাম, তারপর এই অংশটা কেটে দিলাম। তো এইদিকে আমাদের পাতার মতো করে দুইটা শেপ হবে, যে কোনো একটা আমরা ডিলিট করে দিব। তো এবার এইটাকে আমরা ফিল কালারে ঘুরিয়ে দিব এবং আমরা এখান থেকে এই এই গ্রিন কালারটা দিয়ে দিলাম। তো এখন এখানে আমাদের পাতার মধ্যে আমরা দুইটা কালার ব্যবহার করব। এই জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে Recording আমরা in progress. লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমরা একটা লাইন নিয়ে নিব। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটাতে আবার যাব। যাওয়ার পর এখান থেকে লাইট কালারটাকে যে কোনো এক পাশে দিয়ে দিব। তাইলে আমাদের পাতার শেপটা এরকম দেখতে লাগবে। তো এবার আমরা এই পাতাটাকে একটু ছোট করে নেই, আমাদের এটা এত বড় লাগবে না। এখন এখানে দুইটা শেপ আছে, একটার মধ্যে ধরেন একটু লাইট আছে এবং একটার মধ্যে একটু ডিপ কালারের। দুইটা কালার দিয়ে আমরা এখানে একটা শেপকেই দুইটা ভাগে ভাগ করে আলাদা আলাদা কালার দিয়ে এখানে দুইটা শেপ তৈরি করছি। যেহেতু এখানে দুইটা শেপ এবং এটার মধ্যে আর কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে ফেলবো, যাতে এটার কাজ করার ক্ষেত্রে এই দুইটার সাথে যাতে কখনো আলাদা না হয়ে যায়, এই জন্য গ্রুপটা করে নিলাম। তো আমি এটাকে আরো ছোট করে নিই। ছোট করার পর এবার এই যে কোনো একটা কর্নারে, হয় আপনি এই কর্নারে অথবা উপরের কর্নারে, যে কোনো কর্নারই হোক, আপনি ধরে শিফটটাকে ধরে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নেবেন। ঘুরায় নেওয়ার পর এবার এখানে যে শেপটা আছে এটাকে আমরা বিপরীত পাশে একটাকে কপি করব। এই জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে তারপর আমরা যাব কোথায়, রিফ্লেক্টে। রিফ্লেক্ট থেকে আমরা ভার্টিক্যালি রেখে একটা কপির উপরে ক্লিক করে দিব। তাহলে এইদিকেও আরেকটা শেপ তৈরি হয়ে যাবে। এবার এই শেপটাকে আমরা শিফটটাকে ধরে এইভাবে করে টেনে বসায় নিব। বসায় নেওয়ার পর এখন এই দুইটা শেপকে আমরা একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে দুইটা ফুলের মাঝখানে কিছুটা গ্যাপ রেখে ছেড়ে দিব। তারপর এই যে এটা কিন্তু এখনো সিলেক্ট অবস্থায় আছে, উপরের দুইটা দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকি তাহলে এখানে ডুপ্লিকেট হতে থাকবে। তা আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে শেপ নিয়ে নিলাম। তো এরপর আমরা এখান থেকে আবারও লাইন সেগমেন্ট টুলে যাব, তারপর একদম মিডল পয়েন্টে রেখে আমি শিফটটাকে ধরে সরাসরি এইভাবে করে লাইন টেনে নিব। তারপর আমি স্ট্রোকের মধ্যে এখান থেকে গ্রিন কালারটা দিয়ে দিলাম। আমি স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নিলাম। এবার আমরা এই শেপটাকে সিলেক্ট করে ইউনিফর্ম থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দিব। তো এটাকে সিলেক্ট করে দিলে এই চিকন অংশটা আমাদের উপরে দরকার এবং এই মোটাটাকে আমাদের নিচের দিকে দরকার। এই ক্ষেত্রে নর্মালি এটাকে সিলেক্ট করে আমরা যদি এইভাবে করে রোটেট করে নিই তাহলে উপরে নিচে চলে আসবে। তো এবার আমাদের কি করতে হবে, এই পাশের যে কোনো একটাকে ধরে আমি এইভাবে করে আলাদাভাবে সরায় নিব। তারপর শিফটটাকে ধরে আবার -180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিলে এটা আবার সোজা হয়ে যাবে। এবার এই দুইটাকে একসাথে ধরে আমরা এটাকে
এখানটায় বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এখন আমাদের এইদিকে কিন্তু পাতাটা তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, আমরা এই যে এখানে যে স্ট্রোক কালারটা নিয়েছি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব, তাহলে এটা ফিল থেকে এক্সপান্ড হয়ে যাবে। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে দিব। তো গ্রুপ করে দিলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে আমরা একটা পাতা তৈরি করতে পারি। এখন এটাকে হচ্ছে আমরা আমাদের মতো করে কিন্তু এটাকে রোটেট করতে পারবো। তো এখন এটাকে হচ্ছে আমরা বিভিন্ন উপায়ে আসলে এটা দিয়ে আমরা ডিজাইন তৈরি করতে পারি। যেমন আমি যদি ইফেক্ট থেকে ওয়ার্প, তারপর হচ্ছে এই আর্টস অপশনে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের পাতাটা কিন্তু নষ্ট হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যদি এটাকে ভার্টিক্যালি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেল। এই শেপটাকে আমরা একটু বাঁকানোর চেষ্টা করতেছি। এক্ষেত্রে ধরেন আমি যদি এটাকে আরেকটু বাঁকানোর চেষ্টা করি তাহলে আমরা এটাকে এইভাবে করে চাইলে বাঁকা করে নিতে পারবো। আমি এটাকে সম্পূর্ণ 100% বাঁকা করে নিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। করার পর এবার এই যে এই পাশে একটা দেখেন, এইটারই ঠিক কঙ্কালের মতো এখানে আরেকটা শেপ দেখা যাচ্ছে। এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলে আমাদের এইটার যে কঙ্কালটা থাকে সেটা এটার সাথে অ্যাড হয়ে যায়। তো এবার আমরা কি করতে পারি, এটাকে ধরেন অল্টার শিফট ধরে প্রয়োজন অনুযায়ী ছোট করতে পারি। ছোট করার পর এবার আমাদের এই শেপটাকে বিপরীত পাশে একটা প্রয়োজন। তো বিপরীত পাশের শেপটা নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট আমরা ভার্টিক্যালি রাখবো এবং একটা কপি করে নিব। এবার আমরা জাস্ট শিফটটাকে ধরে আমরা এটাকে এই দিকটাতে টেনে নিব। এই ধরনের শেপ আপনারা দেখেছেন না? জি স্যার। জি স্যার, অনেক দেখেছি। জি দেখেছি ভাই। আচ্ছা, তাহলে আমাদের এই সব ডিজাইন এইভাবে করে তৈরি করতে হবে। তো এবার হচ্ছে আমরা ইলিপস টুলে যাব, তারপর একদম মাঝখান থেকে হচ্ছে আমরা মাইকগুলি একটু অফ করে রাখবেন। অল্টার শিফটটাকে ধরে আমরা এইভাবে করে একটা শেপ নিব। তারপর এটাকে স্ট্রোক কালার দিয়ে আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে একটু মোটা করে নিব। এখন আমাদের এই যে দুইটা শেপ রয়েছে এই দুইটা শেপের সাথে এটাকে অ্যালাইন ঠিক করতে হবে। তো অ্যালাইন ঠিক করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এটাকে গ্রুপ করে নিব। এই দুইটাকে একসাথে ধরে এখান থেকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এবার এই শেপ এবং এই শেপ দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন অপশনে যাব। তারপরে এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলে আমাদের এই শেপটা মাঝখানে চলে আসবে। এখন এইখানে হচ্ছে আমি ভিতরের দিকে ধরেন দুইটা শেপ নিয়ে নিই। এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি এর মানে হচ্ছে কপি এবং কন্ট্রোল এফ এর মানে হচ্ছে ফন্টে পেস্ট। তো এবার হচ্ছে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি একটু ছোট করে নিলাম। আমি ভিতরের দিকে দুইটাকে রাখলাম। এবার আমি এই যে কোনো একটাকে আবারও কপি করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে অল্টার এবং শিফটটাকে ধরে বাইরের দিকে টেনে নিয়ে আসলাম। তাইলে আমাদের এখন এখানে একটা ডিজাইন হয়ে গেল। এবার আমরা ভিতরের দিকে যদি দুইটা ডিজাইন নিলে আমাদের খারাপ দেখা যায় তাহলে আমরা একটা শেপকে ডিলিট করে দিতে পারি। এখন হচ্ছে আমাদের নিচের অংশটা আমরা একটু সাজাই, যেমন এই অংশটা একটু গ্যাপ যেহেতু রয়েছে এটাকে আমাদের অন্য কিছু দিয়ে ফিল আপ করতে হবে, বা আমরা এটাকে চাইলে অন্য স্টাইলেও করতে পারতাম এটাকে। তো একটা একটা করে আসলে আমরা শিখবো, সব কয়টাই আসলে শিখবো। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ভিতরের শেপটাকে, আচ্ছা এটা যেভাবে আছে সেভাবেই থাকুক। তো এবার আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্টার টুলে গেলাম। তারপর এখান থেকে ধরেন এটাকে ফিল কালার করে দিয়ে একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা স্টার তৈরি করে দিলাম। তাইলে এটা এখানে সেট হয়ে যাবে। এখন এইটাকে যদি আমরা ওই দিনকার 3D স্টাইলে করতে চাই তাইলে কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগবে। তা আমরা একটু সময় যেহেতু আছে আমাদের, আমরা করে নিই। তো এখন হচ্ছে আমরা এই স্টারটাকে একটু 3D টাইপের করে নিই। আমরা ধরেন পেন টুলে গেলাম, তারপর
এটার এই যে সেন্টার পয়েন্ট রয়েছে, আমরা এখান থেকে ধরেন এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে, ওই আগের মতো করে আমরা একটু সামান্য ডিপ কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি আবারও গেলাম পেন টুলে, এখান থেকে সরি, এইখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে। যেহেতু আমরা এই কাজটা পারি, এখন আমি দ্রুত দেখাই দিচ্ছি। ওই দিন তো দেখাই দিছিলাম, এই জন্য আজকে অত ডিটেলসে বলবো না, কারণ ওই দিনকার মতো করে আমরা এই ডিজাইনটার মধ্যে আমরা সেট করে নিব। যেহেতু এটা একটা ডিজাইন, সেক্ষেত্রে আমরা এটাকে যতটা আকর্ষণীয় করব, তত ডিজাইন দেখতে ভালো লাগবে। ওকে, এবার আমরা আবারও গেলাম, তারপর এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে। ওকে, এখন আগের তুলনায় এটা ভালো লাগতেছে না, কি বলেন? জি স্যার, অনেক জি সুন্দর স্যার। লাগছে। হ্যাঁ। জি তো ভালো লাগতেছে। আমাদের ডিজাইন, এইরকম ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণ প্রয়োজন পড়ে। তাহলে এটা কি আমরা সবাই পারবো, নাকি কোনো কিছু আবার দেখায় দেওয়া লাগবে? স্যার পারবো। জি ইনশাল্লাহ পারবো। তাইলে সমস্যা নাই তো নাকি? না স্যার। আচ্ছা, এখন মাঝখানে ধরেন আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু মাঝখানেও কোনো কিছু দিতে পারবো। এক্ষেত্রে নর্মালি আমি আপাতত এখান থেকে ধরেন একটা মাঝখানে স্টার সেট করে দিই। যেহেতু আমরা এখানে টিউটোরিয়াল পারপাস করতেছি বা ক্লাসের অনুযায়ী আমরা করতেছি, সেক্ষেত্রে দিয়ে দিলাম আর কি। যখন আমরা কোনো কোম্পানির জন্য করতে যাব, তখন আমরা আলাদাভাবে করব। তা আমরা এবার নিচের স্টারটাকে আমরা গ্রুপ করে নিলাম, নেওয়ার পর তারপর এটাকে হচ্ছে আমরা সরি, আমাদের পুরোটা আসলে গ্রুপ হয় নাই, ওই সম্পূর্ণটা একসাথে ধরে নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের, ওকে। তো এবার হচ্ছে আমরা এটাকে গ্রুপ করার পর আমরা শিফটটাকে ধরে একদম মাঝখানে নিয়ে যাব, তারপর আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে বাড়ায় নেব। হয়ে গেল। তাহলে আমাদের এখন এই ডিজাইনটা কি খারাপ লাগতেছে? না স্যার, ভালো লাগতেছে। ভালো না স্যার। লাগতেছে। তাইলে এটা হচ্ছে কালকে সবাই, কালকে যেহেতু শুক্রবার এবং শনিবার পর্যন্ত আমাদের ক্লাস বন্ধ থাকে, এক্ষেত্রে আপনারা হচ্ছে এটা করবেন। কারণ এটা আসলে যতটা সহজে আমি দেখাই দিছি, ততটা সহজ হবে না, একটু কঠিন হবে। এক্ষেত্রে হচ্ছে আশা করতেছি পারবেন, বাট হচ্ছে আপনি এখানে হচ্ছে এটা আপনাদের করতে একটু সমস্যা হইতে পারে, এই জন্য একটু বেশি কিছু দেখাই দিলাম আজকে। তো যাতে এই 2 দিন আসলে সময় করে আপনারা এটা করতে পারেন। তো এখন হচ্ছে আমরা আহ, এখানে আসলে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন যে আমি আসলে এই বিষয়টা বুঝতে পারি নাই। আর এই কাজগুলি কিন্তু আরো অন্যান্য উপায় আছে বা ওয়ে আছে, যেগুলি তো আসলে করা যায়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আপনি তো এখানে আহ, যেমন পাতার জায়গায় বা স্টারের জায়গায় অনেকবারই গ্রুপ করেছেন, কিন্তু হ্যাঁ। এই গ্রুপগুলো কি পরে কি আনগ্রুপ করতে হবে নাকি গ্রুপ না, না, দিয়ে কাজ আপনি করে? আপনি হচ্ছে আপনার গ্রুপকে আনগ্রুপ করার তো দরকার নাই। ধরেন হচ্ছে এটা, আচ্ছা। এটা একটা লোগো, হ্যাঁ। এইটা তো আর আমরা ধরেন নর্মালি যদি এটা কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার হয়, তাইলেও সমস্যা নেই। এটা প্রিন্ট হইলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এইরকম। যেমন আপনি হচ্ছে এটাকে ধরেন প্রিন্ট করবেন, তো প্রিন্ট করলে আপনি এটা গ্রুপ থাকলে সমস্যা নেই, আপনার গ্রুপ থাকা অবস্থায় এটা গ্রুপ থাকা অবস্থায় হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু
যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলিতে কাজ করেন তাতেও সমস্যা নেই, কারণ আপনি তো তাকে এআই ফাইল দিচ্ছেন, তাই না? আপনি যখন এখানে ধরবে উনি এটাকে সরাইতে চাইবে, যখন দেখবে যে দুইটা একসাথে করে সরতেছে, সেক্ষেত্রে নর্মালি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিবে। এক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা হচ্ছে আসলে গ্রুপটা কেন করে নিই, যেমন আমরা হচ্ছে একটা শেপের মধ্যে যখন একাধিক শেপ থাকে সেগুলি যাতে আসলে নষ্ট হয়ে না যায়, বা একটা টান দিলে যাতে আরেকটা এলোমেলো হয়ে না যায়, এই জন্য আসলে এটা করি, তাই না? তো এখন আমাদের এই জন্য আসলে গ্রুপ করাটা প্রয়োজন পড়ে। যদি আমরা গ্রুপ না করতাম, এই যে দেখেন এই স্টারটাকে কিন্তু আমরা প্রথম অবস্থায় গ্রুপ করি নাই। তো গ্রুপ না করার কারণে এটা টানার পরে কি হয়েছে, একটা অংশ চলে গেছে, বাকি আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে। তো পরবর্তীতে আমরা কি হুম। করলাম, এটাকে গ্রুপ করার পর তারপরে একটা ধরে টান দিয়েছি, সব কয়টা এখানে চলে আসছে। এটা হচ্ছে গ্রুপের সুবিধা। এখন আপনি এটাকে গ্রুপ করে রাখলেও সমস্যা নাই, আনগ্রুপ করে রাখলেও সমস্যা নেই, কিন্তু আপনি কাজের সুবিধার্থে আপনার কাজটাকে গোছানোর জন্য আপনি এটাকে গ্রুপ করে নিলে আপনার জন্য সুবিধা হবে। বুঝতে পারছেন? হুম, স্যার। জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ব্যাপার, আর এখানে কোনো অন্য কোনো ব্যাপার নাই। তো এই এই হচ্ছে হিসাব। তো গ্রুপ আনগ্রুপের বিষয়টা তো আমরা সবাই জানি নাকি? গ্রুপ আনগ্রুপের তো আমাদের কোনো সমস্যা নেই কারো, তাই না? না, সমস্যা না, নেই ভাই। গ্রুপ তো স্যার মানে কোনো কাজ করার জন্য, যেটা একটা কাজ যাতে সরে যায় না না যায়, ডিসপ্লেস না হয়, তার জন্য তো আমরা গ্রুপ করে কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, আর আনগ্রুপ আনগ্রুপ হচ্ছে স্যার যে কাজ শেষ হলে আনগ্রুপ করে দেওয়া যায়। হ্যাঁ। এটা আচ্ছা, তো এখন আমরা যেহেতু এই ডিজাইনটা করছি, এটাকে আমরা এক্সপান্ড করে ফেলি। এক্সপান্ড করে ফেললে আমরা এটাকে ধরেন ছোট করে এই পাশে রেখে দিই। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমরা এই সার্কেল টাইপেরই এখন টাইপ টুলের মাধ্যমে আমরা কিছু দেখি যেটা আমাদের প্রয়োজন পড়বে। তো ধরেন আমরা এখান থেকে ইলিপস টুলে গেলাম। আমি এখানে ধরেন একটা সার্কেল নিয়ে নিই, স্ট্রোক কালারে দিয়ে দিই। আমি এখানে ব্ল্যাক কালার দিলাম, স্ট্রোকের ভ্যালুটা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিলাম। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি ধরেন এইভাবে করে একটা সার্কেল নিলাম, দুইটা সার্কেল এইভাবে নিলাম। তারপর এই উপরেরটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এটাকে এইভাবে করে নিয়ে নিলাম, এবং এটার স্টকের ভ্যালুটা একদম যতটা ছোট করা যায় করে নিলাম। এখন এখানে হচ্ছে আমরা টাইপ টুলের বেশ কিছু টুলসের কাজ দেখছি না? এখন এটা এটা হচ্ছে আমরা টাইপনে পাথ টুলের কাজটা শিখবো, কারণ এটার কাজ প্রচুর পরিমাণ কাজ হয় এবং এটা আমাদের দরকার। এই জন্য আমরা এটাকে এখন সিলেক্ট করছি। করার পর এই যে মাঝখানে যে আমাদের লাইনটা রয়েছে, এটা ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টের এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এখানে যা লিখব তা এই সার্কেল অনুযায়ী বাঁকা করে লেখা হবে। আমি ফন্টটা একটু চেঞ্জ করে সুন্দর একটা ফন্ট দিই। আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক দিলাম। এবার আমরা ধরেন এখান থেকে আমি এখানে ধরেন বাংলাদেশ লিখে নিলাম, আর এই সার্কেলটাকে আমি অল্টার শিফট ধরে ছোট করছি, তাহলে সব দিক থেকে সমানভাবে ছোট হয়ে আসবে। এবার এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে এই লেখাগুলিকে সিলেক্ট করে এখান থেকে আপনার ফন্টটাকে বড় করতে হবে। এখান থেকে আপনি এবার যতটুকু বড় করতে চান। তো আমি এখানে বাংলাদেশ লেখাটা লিখলাম। আমি এখান থেকে এই কালো কালারটাকে এইভাবে করে সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। এখন একটা জিনিস হচ্ছে যে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাইলে রোলার চলে আসবে। এটাকে বলা হয় হচ্ছে রোলার। তো রোলারটা হচ্ছে আমাদের কাজের অ্যালাইন ঠিকঠাক রাখার জন্য এই রোলারটাকে ব্যবহার করা হয়। যেমন আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এই বি এর শেষ প্রান্তে ধরি, তাহলে এই এইচটা আমার এই পর্যন্ত আসলে অ্যালাইনটা ঠিকঠাক হইতো। এখন আপনি যদি চান যে এই লেখাটাকে আরেকটু বড় করে অ্যালাইন করতে, অ্যালাইনটাকে ঠিক করতে, তাও করতে পারবেন। আর এই অবস্থায় রেখেও আপনি করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি। প্রথমটা ধরেন আমি এইভাবে সিলেক্ট করলাম, একটু ফন্টটাকে বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিয়ে আমার অ্যালাইন অনুযায়ী আমি নিয়ে আসলাম। যদি এইভাবে করে করতে চান করতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে আমি চলে গেলাম। এবার এটাকে এখন আরেকটা ওয়ে আছে মিলানোর, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন ছোট্ট একটা হ্যান্ডেলের মতো রয়েছে, এটাকে যদি আমি টেনে একটু নিচের দিকে নিয়ে আসি,
তাইলে আপনাকে হিসাব করতে হবে এই বি এর এখান থেকে এই যে দাগটা দিয়েছি আমরা বা রোলারটা টেনেছি, এটাকে আসলে গাইড বলা হয়, বাট এটাকে বলা হয় রোলার। এই রোলারের ভিতর থেকে যখন এরকম দড়ির মতো কিছু বের হয়ে আসে তখন এটাকে বলা হয় গাইড, আর এগুলি হচ্ছে রোলার। হ্যাঁ, তো এখন আমাদের এইচ এর এখানে কিছুটা গ্যাপ আছে, বি এর এখানে কিছুটা গ্যাপ আছে, তার মানে অ্যালাইনটা এখন ঠিকঠাক হয়েছে। আবার এটাকে আমরা আরো একটা ওয়ে আছে যেটা দিয়ে আমরা ঠিক করতে পারবো, যেমন বিটা এখানে ঠিক আছে আর এইচটা হচ্ছে এখানটায় গ্যাপ আছে। তো এক্ষেত্রে আপনি এই লেখাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনার যে লেফট রাইট অ্যারো কি আছে সেখান থেকে আপনি রাইট অ্যারো কি চাপবেন, তাইলে লেখাগুলি একটু গ্যাপ গ্যাপ হয়ে যাবে এবং আপনি অ্যালাইন অনুযায়ী মিলাই নিতে পারবেন। তো এক্ষেত্রে এখন দেখেন আবার এইচটা কিন্তু একটু বেশি নিচের দিকে চলে আসছে। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে আর অন্য কোনো উপায় নেই, আপনি জাস্ট এটাকে ধরে সামান্য পরিমাণ একটু উপরে তুলে দিতে হবে যাতে সব দিকে সামান্য পরিমাণ একটু বাড়তি বাড়তি থাকে। এভাবে করে আপনি মিলাই নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে লেখাগুলি আছে এই লেখাগুলির কালার চেঞ্জ করতে গেলে আপনার এই টুলসটাকে সিলেক্ট করে এইভাবে করে আপনি টান দিয়ে সিলেক্ট করে নিয়ে তারপর হচ্ছে আপনাকে কালার চেঞ্জ করতে হবে। আমি ধরেন এখান থেকে এইভাবে, সরি, এই গাইডটা আসলে সিলেক্ট হয়ে যায়, আমি এখান থেকে নিয়ে নিলাম। এইভাবে করে সিলেক্ট করে আপনারা চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন আপনাদের সুবিধা মতো। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি এইভাবে লেখাটা খুবই সহজ, বাট নিচে দিয়ে আমরা লেখাটাকে খুবই কষ্টকর হয়ে যায় এটাকে মিলানোর জন্য। এই ক্ষেত্রে হচ্ছে আমি যেই পথটা দেখাই দিব এটা হচ্ছে সবচাইতে সহজ, আপনি এটাকে খুবই ইজিতে মিলাইতে পারবেন। আর অন্যান্য ওয়ে আছে বাট সেগুলি আসলে ঠিকঠাক মতো অ্যাপ্লাই হয় না, ঠিকঠাক মতো মিলে না, সুন্দর হয় না। এখন আমি কি করব, এই যে ভিতরের যে লেখাটা আছে এটাকে টেনে বাইরের দিকে বের করে নিব। বের করার পর আমি ধরেন এটাকে হোয়াইট কালার দিয়ে দিই। এবার আমি অল্টার ধরে জাস্ট এখানে একটা কপি করে নিলাম। কপি করার পর এবার এই শেপটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে যাব কোথায়, আমি হচ্ছে এই টাইপ টুলে এই টাইপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন কি রয়েছে, টাইপ অনে পাথ, তারপর হচ্ছে টাইপ অনে পাথ অপশন। আমি আবার দেখাই দিচ্ছি, এখানে অনেকগুলি অপশনের সাথে সম্পর্ক রয়েছে। এটাকে সিলেক্ট করলাম, টাইপ অপশনে গেলাম, টাইপ অন এ পাথ, তারপর টাইপ অন এ পাথ অপশন, এখানে ক্লিক করব। তো এবার হচ্ছে আমরা কি করব, আমরা প্রিভিউতে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা ফ্লিপে ক্লিক করব। ফ্লিপে ক্লিক করলে এটা ভিতরের দিকে দেখেন লেখাটা কিন্তু আগে এই সার্কেলের বাহিরের অংশে ছিল, বাট এটা নিচের দিকে আসছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ভিতরের অংশে গেছে। এটাকে আমাদের বাহিরের অংশে নিয়ে আসার জন্য আমাদের এই যে এখান থেকে অ্যালাইন টু পাথ, এখান থেকে উপরের অপশনটাতে ক্লিক করলে এটা বাইরের দিকে বের হয়ে চলে আসবে, যেরকমটা আমরা উপরেরটায় লিখেছিলাম। এবার আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে ওকে করে দিব। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমি টাইপ অনে পাথ টুলটাকে সিলেক্ট করার পর সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব। আমি এখান থেকে যে কোনো কিছু একটা লিখে দিতে পারি। আমি ধরেন এখান থেকে লিখে দিলাম। ওকে, এবার এই লেখাটাকে এখন আবার অ্যালাইন করতে হবে। এখন এই লেখাটাকে অ্যালাইন করার জন্য আমি নর্মালি এই লেখাটাকে সিলেক্ট করে এই যে এখানে সামান্য পরিমাণ আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন, দেখেন এইটা আছে, এটাকে ধরে আমি এইভাবে করে ঘুরায় নিলেই আমাদের এটা। আবার এখানে একটা ব্যাপার আছে, এটাকে দেখবেন যে ঠিকঠাক মতো না করলে এটা ভিতরের অংশে বাহিরের অংশে কিন্তু চলে যায়। দেখেন এটাকে যদি আমি ভিতরের দিকে টান দিই লেখাটা ভিতরের অংশে চলে গেছে, আবার যদি একটু বাইরের দিকে টান দিই তাহলে বাইরের অংশে চলে আসছে। আমি এটাকে এইখানটাতে সুন্দর করে অ্যালাইনটা করে বসায় নিই। ওকে, আমি এখানে ধরেন বসায় নিলাম। এখন আমরা এটাকে ধরেন রেড কালার দিয়ে দিই এবং এটাকে গ্রিন কালার দিয়ে দিই। এখন এইটা এবং এটা এখন কিভাবে মিলাইবো আমরা, এই দুইটাকে মিলানোর জন্য সোজা একদম সোজা আহ, আমরা দুইটাকে সিলেক্ট করব। এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই অ্যালাইন অপশনে যাব, এখান থেকে না পাইলে উইন্ডো থেকে আপনি এই অ্যালাইন অপশনটা পেয়ে যাবেন। আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, অ্যালাইন অপশনে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, তারপর হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেখেন কত সুন্দরভাবে এটা মিলে গেল। এবার আমরা দুইটা যেহেতু এখানে অংশ রয়েছে, এক্ষেত্রে আমরা এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি। তো আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, একটা জিনিস দেখেন এখানে কিন্তু গ্রুপ অপশন আসতেছে না। এখানে যদি আপনি কোনো যে কোনো শেপকে আপনি গ্রুপ করতে চান, তো
তো গ্রুপ করার পরে যদি আপনি রাইট বাটন ক্লিক করার পর গ্রুপ লেখাটা না আসে, তাইলে আসলে কিভাবে গ্রুপ করা যায়? তো যদি এখানে রাইট বাটন ক্লিক করলে গ্রুপ লেখাটা না আসে, তাইলে একমাত্র উপায় হচ্ছে দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল চেপে ধরে জি প্রেস করবেন। জি এর মানে হচ্ছে গ্রুপ, এজন্য জি দিয়ে এটা শুরু করা হয়েছে। তো কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাবে। তো এবার হচ্ছে আপনি কি করবেন, এখন এই যে এখানে তো দুইটা লাইন, এখানে যদি একটা লাইন থাকতো তাহলে এটার সাথে আমরা সহজে কিন্তু অ্যালাইনটা করে ফেলতে পারতাম। যেহেতু আমাদের এখানে দুইটা লাইন, সেক্ষেত্রে আমাদের এটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে হবে। যদি আমরা এটাকে গ্রুপ না করি, তাহলে এখানকার যে কোনো একটা লাইন এলোমেলো হয়ে যাবে। এই জন্য একের অধিক যখন কোনো শেপ থাকবে, তখন সেই সব কয়টা শেপকে আগে গ্রুপ করে নিতে হবে। না হয় এখানটায় যদি আমরা অ্যালাইন করি, এটা যে কোনো একটার সাথে অ্যালাইন হবে, বাকিটা কিন্তু আমার এলোমেলো হয়ে যাবে। তো সবসময় মনে রাখবেন, আপনি যখন কোনো শেপের সাথে শেপের অ্যালাইন করবেন, তখন যেই শেপের সাথে অ্যালাইন করবেন সেটা যদি একের অধিক হয়, 2 3 4 5 6 এরকম যদি হয়, তাহলে এসব কয়টাকে আগে গ্রুপ করে নিতে হবে। পরবর্তীতে আপনি তো চাইলে আনগ্রুপ করতেই পারবেন, কিন্তু গ্রুপ যদি না করে নেন অ্যালাইন করার সময়, লাইনগুলি এক একটা দেখবেন এক এক দিকে চলে গেছে, অ্যালাইনটা ঠিকঠাক হবে না। এবার এই দুইটা গ্রুপ অবস্থায় রয়েছে, এই দুইটাও গ্রুপ অবস্থায় রয়েছে। এখন যদি আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে করি, তাইলে আমাদের দেখেন এই সব কয়টা ইজিলি খুবই সহজে মিলে গেছে, তাই না? এখন আমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে গেল। তো এবার এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন আমাদের এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা হচ্ছে বেশি নিচের দিকে চলে আসছে, তাই না? এবার আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করে নিতে পারি। আনগ্রুপ করার পর আমাদের এখানে যে লেখাটা রয়েছে এটাকে সিলেক্ট করে সামান্য পরিমাণ যদি উপরের দিকে তুলে দিই, তাহলে আমরা অ্যালাইনটাকে ঠিক করে ফেলতে পারবো। আমি ধরেন এখানে এটাকে রেখে দিলাম। হ্যাঁ, এবার ঠিকঠাক আছে। এবার আমাদের এই যে ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশটা আমাদের ফিল আপ করতে হবে ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য। আমি এটাকে ধরেন রেড কালার দিয়ে দিলাম। এটাকে এবার আনগ্রুপ করে নিই। ভিতরেরটাকে আমি গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে। এবার আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টার টুলে গেলাম। তারপর হচ্ছে আমি ধরেন এখানে একটা স্টার দিলাম, একটু ছোট করে নিই, প্রয়োজনে আরেকটু বড় করেও দিতে পারি। ওকে। এবার আমি ধরেন এখানেও একটা স্টার নিলাম, এটার মধ্যে ধরেন রেড কালার দিয়ে দিই। এই ধরনের স্টারের ক্ষেত্রে কখনোই আপনি ফিল কালার, স্টোক কালার দেওয়ার চেষ্টা করবেন না, স্টোক কালার দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমি ধরেন এখান থেকে আরেকটা স্টার এখানে দিয়ে দিলাম। এবার এই সেম একইভাবে আমরা এই তিনটা স্টারকে ধরেন এই পাশে টেনে নিয়ে এসে আমরা আগে এই তিনটাকে গ্রুপ করে নিই। তারপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট। এবার আমরা ভার্টিক্যালে রেখে জাস্ট ওকে করে দিব, যেহেতু আমাদের কপির দরকার নেই। এক্ষেত্রে আমরা এটাকে সুন্দর করে এখানে বসায় দেব। তারপর একটু ডানে বামে একটু ঘোরায় দিলেই আপনার হয়ে যাবে। হয়ে গেল। তো আমরা আমাদের মতো করে চাইলেই কিন্তু যে কোনো কিছু তৈরি করতে পারি, যদি এই অপশনগুলি আমাদের জানা থাকে। তাইলে এই বিষয়গুলি কি আমরা বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। তাইলে আমরা করতে এগুলিকে, স্যার হ্যাঁ করতে মানে কাজটা করতে টাইম লাগবে, অনেক কষ্ট হবে, হ্যাঁ টাইম অনেক লাগবে। কাজ লাগবে। এটার কারণ আছে। আমি আসলে এই কঠিন কাজটা কেন দিলাম, কালকে যেহেতু আমাদের শনি রবিবার বন্ধ, শুক্র শনি বন্ধ, সেক্ষেত্রে একটু সময় নিয়ে যাতে এগুলি করতে পারেন, এই জন্য আসলে এগুলি দেখানো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেহেতু আমরা 2 দিন সময় পাবো, সেক্ষেত্রে আমাদের 2 দিন কোনো ক্লাস নেই, এক্ষেত্রে যাতে আপনারা এগুলি চেষ্টা করতে করতে এখান থেকে নতুন কিছু শিখেন। তাইলে আপনাদের হচ্ছে এটা, এটাও হোমওয়ার্ক থাকবে, তারপর এটাও হোমওয়ার্ক থাকবে। ধরেন আপনি হচ্ছে আহ এইটাকে আপনি শুক্রবারে করে ফেললেন, এটাকে আপনি শনিবারে করলেন। তো এইভাবে করে করবেন। আর এখানে এই যে স্টারগুলি রয়েছে, এগুলি কিন্তু আমি আসলে ঠিকঠাক মতো বসাই নাই। হ্যাঁ, এগুলি আপনাকে ঠিকঠাক মতো বসাইতে হবে। যেমন এগুলির অ্যালাইনটা ঠিক নাই, এইখান থেকে এটার গ্যাপটা একটু বেশি, আবার এইটার গ্যাপটা একটু কম। তো এগুলি অ্যালাইন করে বসাইতে হবে।
এগুলি আবার আরেকদিন দেখাই দেবো। এত কিছু দেখাইতে গেলে মেইন ডিজাইনের যে বিষয়বস্তু সেটাই আসলে ভুলে যাবেন। এই জন্য আসলে আর বাড়তি করে প্যারা দিতে চাইতেছি না। তো যেহেতু আমাদের হাতে 2 দিন সময় আছে হোমওয়ার্কগুলি জমা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে করবেন। আবার হচ্ছে ধরেন এই যে এখানে যে আমাদের স্টোক কালারটা নিয়েছি, আপনি যদি ফিল কালারও নিতে চান ফিল কালার দিয়েও আপনি করতে পারেন। আমি ধরেন ব্ল্যাক কালার করে দিলাম, তারপর ভিতরের যে সার্কেলটা রয়েছে এটাকে আমরা আলাদা একটা কালার দিয়ে দিই। এটাকে ধরেন আমি রেড কালার করে দেই, তারপর হচ্ছে এটাকে আমি গ্রিন কালার করে দিই। আচ্ছা, এবার হচ্ছে এখানে যেহেতু লেখাটা দেখা যাইতেছে না, আমি ধরেন লেখাটাকে সিলেক্ট করে আমি সাদা কালার দিয়ে দিতে পারি। আমি এই টুলটাকে সিলেক্ট করে নিই। আমি নর্মালি এটাকে এইভাবে করে সিলেক্ট করে সাদা কালার করে দিই। ওকে, তো ধরেন আমি এইভাবে করে দিলাম। এটাকে সাদা করে দিই, সাদা। এটা মেবি আমাদের কালারটা এখানে টাইপ টুলের মাধ্যমে ক্লিক লেগে এটা ভিজিবল হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই, এটাকে আমরা বাইরে বের করে দিয়ে ডিলিট করে দিলাম। তো এইভাবে করে হচ্ছে কাজ করতে হবে। এখন আমরা আসলে একদমই বেসিক পর্যায়ে আছি, এই জন্য আসলে আপনাদেরকে আহামরি কোনো কিছু দেখাচ্ছি না। যখন আমরা অ্যাডভান্সের দিকে যাব তখন আমরা অ্যাডভান্স কিছু শিখবো। আগে আমরা বেসিক দিয়ে শুরু করে ভালো কিছু আমরা টুলস আয়ত্ত করি, যেগুলি আমাদের সব সময়ের জন্য প্রয়োজন পড়ে। এগুলি দিয়ে যদি আমরা কাজ করি তাইলে আমাদের দেখবেন যে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাইলে আমরা কি আমাদের কাজের বিষয়বস্তুগুলি কি বুঝতে পারতেছি আমরা ক্লাসের মাধ্যমে? জি স্যার। জি আচ্ছা, বুঝলে তো জি ভালো। আর এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা অবশ্যই আপনাদেরকে কাজ করে জমা দিতে হবে, বিষয়টা মনে রাখতে হবে। আর কাজগুলি কিন্তু অবশ্যই জমা দিতে হবে একদম। ক্লাসের সময় 9টা, আমাদের এই জন্য যে 9টা বাজে আপনাদেরকে জমা দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। 9টার থেকে একদম 9টা বাজে থেকে 9টা বাজে যদি আপনি আসলে ফাইলটা জমা দেন, তাইলে অনেকে আসলে ক্লাসের লিঙ্কগুলি পায় না। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে ক্লাস আপনাকে করার আগেই দিতে হবে। ক্লাস করার মানে ক্লাস শুরু হওয়ার মিনিমাম আধা ঘন্টা আগে দিতে হবে। কারণ আপনি ধরেন একদম আমি ক্লাসের লিঙ্কটাও দিলাম, আপনি হোমওয়ার্কটা জমা দিলেন, তো সেক্ষেত্রে আমি সেটাকে দেখার সুযোগ পাবো না যে আসলে ভুলটা কোথায় করছেন। তা আমার তো দেখতে হবে যে আসলে আপনি ভুল করছেন কিনা, না সঠিক আছে। সেটা যদি আমি দেখতেই না পাই তাহলে আর হোমওয়ার্ক আপনাকে এখানে জমা দিয়ে লাভ নেই। এই জন্য সর্বনিম্ন সময় হচ্ছে আপনাদের ক্লাস থেকে মিনিমাম আপনার 5 থেকে আধা ঘন্টা আগে আপনাকে এই কাজটা জমা দিতে হবে। যদি আপনি আধা ঘন্টা আগে কাজটা জমা দেন তাহলে আমাদের জন্য